শিবের মাথায় মানুষ জল ঢালতে যায়, এটা তো ভালো কথা বলি। হ্যাঁ, এটা কি শিবের মাথায় কেন জল ঢালি? তো অন্য তো দেবদেবী মাথায় কোনো জল ঢালা হয় না। যখন আমাদের সমুদ্র মন্থন হয়, প্রথমে আমরা কি বিষ বেরোয়, যখন অমৃতের সঙ্গে বিষ বেরোয়, বিষটা খাবে কি? ভগবান খাবে না আগে অসুর খাবে? তখন তো যে খাবে সে তো মারা যাবে। তো এত যদি সমুদ্র মন্থন নিয়ে কষ্ট করলাম, অমৃত আমরা অমর হব, তা খাবে এটাকে? তখন কি খেয়েছিল? শিব খেয়েছিল। শিব যখন খেয়েছিল তখন কি শিবের মাথা আমরা যেটা বলি কণ্ঠে নীলকণ্ঠ হয়ে গেছিল, বিষটাকে উপরে উঠিনি বা কোনো শরীরে কোথাও কোনো পার্টে যায়নি, ঠিক এখানে হয়েছিল। বিষটা যেটা আছে তার একটা প্রভাব তো আছে। তখন কি হচ্ছে, শিব আস্তে আস্তে মানে পুরো বডিটাকে হিট হয়ে যাচ্ছে, পুরো মানে তাপ বেড়ে যাচ্ছে, সারা পৃথিবীতে একদম প্রলয় শুরু হলো, শিব পুরো গরম হয়ে যাচ্ছে। তখন কি করলো, ছোটোর থেকে বড় থেকে যত দেবদেবী আছে তখনকে শিবেকে জল ঢালা শুরু করলো। সে বর্মার থেকে আরম্ভ করে বিষ্ণুর থেকে আরম্ভ করে লক্ষ্মীর যত ছিল তখন শিবের মাথায় জল ঢালা শুরু হলো। তখন শিব আস্তে আস্তে ঠান্ডা হতে লাগলো, তার থেকে সৃষ্টি হলো শিবের মাথাকে আমাদের জল ঢালা। এটা হচ্ছে লজিক। যার জন্য বলি শিব থেকে সৃষ্টি, শিব থেকে সব শেষ। আমার তন্ত্র মানেই হচ্ছে শিব।